নমস্কার বন্ধুরা, আমি জয়শ্রী। আজকে একটা টপিক নিয়ে কথা বলি। আচ্ছা, অনেক সময় রাস্তাতে কোনো মানুষের সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে গেলে মনে হয় না যে এনার সাথে বোধহয় আগে আমার কখনো কোথাও মিট হয়েছিল, কিন্তু কিছুতেই আপনার মনে পড়ে না যে কোথায় দেখেছি এই মানুষটাকে, আদৌ দেখেছি কিনা। তাহলে কেন এরকম আমাদের মনে হয় বলুন তো, যে এই মানুষটাকে প্রচণ্ড চেনা চেনা লাগছে কিন্তু কিছুতেই মনে করে উঠতে পারছি না? পূর্বজন্ম বলে কিছু হয়, পুনর্জন্ম আমরা যেটা বলে থাকি, যে পূর্বজন্মে কিছু করেছিলাম তারই ফল, বা পুনর্জন্মে তুমি আমার কেউ ছিলে। তো সত্যি কি পুনর্জন্ম বলে কিছু হয়? সায়েন্সও কিন্তু এরকমভাবে অনেক কিছু রিসার্চ করার পর এটা অনেক জায়গাতেই উল্লেখিত হয়েছে যে হ্যাঁ, পুনর্জন্ম বলে কিন্তু হয়। দেখুন, আমরা যদি প্রথম থেকে শুরু করি তাহলে বলতে হয় যে আত্মা, তার তো বিনাশ নেই। এবারে আত্মাটা কি? আমাদের তো শরীরে রয়েছে চোখ, কান, চুল, নাক, সব কিছু তো রয়েছে। আত্মা যেটাকে আপনি এই ক্যামেরায় তো আমরা বাকি সব কিছু দেখতে পাচ্ছি, কিন্তু আত্মাকে দেখতে পাচ্ছি না। কিন্তু একটা পাওয়ার কিন্তু দেখতে পাচ্ছেন। অর্থাৎ কিনা দেখুন, ওই যে সূর্যটাকে দেখা যাচ্ছে এই যে এখানে, তার তো একটা পাওয়ার রয়েছে। ঠিক সেরকমভাবেই আমাদের সকলেরই যদি আত্মাকে আমরা বিশ্লেষণ করতে যাই বা বলতে যাই, তাহলে সেক্ষেত্রে বলতে হবে যে একটা পাওয়ার, যে পাওয়ারটা আমাদের স্নায়ুর মধ্যে রয়েছে, যে পাওয়ারটা আমাদের, যে ফোর্সটা রয়েছে আমাদের শরীরে, সেই পাওয়ারটা বা সেই ফোর্সটাই হচ্ছে আত্মা। আমাদের শরীরটা তো নিঃশেষ হয়ে যায়। যেমন ধরুন, পুরনো জামা কাপড় ছিঁড়ে গেলে আমরা নতুন জামা কাপড় পরি, ঠিক সেরকমভাবেই আমাদের এই শরীরটা চলে যায়। কিন্তু সেই যে পাওয়ারটা, যে এতগুলো দিনের যে একটা সঞ্চিত যে শক্তিটা, সেটা কোথায় যায়? সেটা কি আকাশে, হাওয়ায়, বাতাসে মিশে যায়, মাটিতে মিশে যায়, নাকি আগুনের সঙ্গে সঙ্গে সেটাও শেষ হয়ে যায়? শেষ যেটা হয় সেটা তো শরীর। তাহলে আমাদের সেই শক্তিটা কোথায় যায়? সেই শক্তিটা যায় হচ্ছে আবারও একটি শরীরে, আবারই এরকমই রক্তে মাংসে গড়া একটি শরীরের মধ্যে সেই শক্তিটা গিয়েই কিন্তু সঞ্চারিত হচ্ছে। দেখুন, এরকম কিন্তু অনেক মানুষের সাথে মানে প্রুফ রয়েছে আমাদের, যেখানে কিন্তু তারা তাদের পূর্বজন্মের সমস্ত কিছু গড়গড়িয়ে বলে দিয়েছে। কিছু কিছু বাচ্চা, যে ধরুন 3 বছর 4 বছরের বাচ্চা, যারা ঠিক করে কথা বলতে পারে না, যদি আমরা এবং তারা যেটা বলেছে সেটাকেও কিন্তু দেখা গেছে যে তারা ঠিকই বলছে। সেখানেও কিন্তু গিয়ে দেখা গেছে যে হ্যাঁ, সে তার পূর্বজন্ম সম্পর্কে যা যা বলেছে, সেই বাড়ি বা সেই ধরনের মানুষ, সেরকম ধরনের জায়গা, সেরকম ধরনের ঘটনা ঘটেছে। সেই মুভিটা মনে আছে তো, সত্যজিৎ রায়ের সোনার কেল্লা, মুকুল, সেটাও কিন্তু এই পূর্বজন্মের উপরে বেস করে তৈরি করা হয়েছিল, তাই নয় কি? দেখুন, পূর্বজন্ম তো ডেফিনেটলি আছে, কিন্তু এখন প্রশ্ন যে এই পূর্বজন্ম বা পুনর্জন্ম, এইটা কি সবার ক্ষেত্রে হয়? না, বলা হচ্ছে যে সবাইকার কিন্তু পুনর্জন্ম হয় না। কিছু কিছু মানুষের হয়, কিছু কিছু আত্মার হয়, আর কিছু কিছু আত্মা সত্যি পুনর্জন্ম হয় না। কিন্তু ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ হচ্ছে যে আমাদেরও আগের একটা জন্ম ছিল। অনেকেরই ইচ্ছে করে যে আচ্ছা, আগের জন্মে কি ছিলাম, কোথায় ছিলাম, কাজ যদি জানতে পারতাম। হ্যাঁ, সেটা তো যাদের সেই ক্ষমতা আছে, যারা ধরুন সেই পরিমাণে মেডিটেশন করে, সেই পরিমাণে যাদের আত্মা অনেক বেশি শুদ্ধ, যারা শুধুই এই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে রয়েছে, যারা নিজেদেরকে নিয়ে যেতে পারে সেই রকম জায়গায়, দেন ডেফিনেটলি তারা জানতে পারে তাদের আগের জন্মে, পূর্বজন্মের সব কিছু, এবং এটা সত্য। কিন্তু সাধারণ মানুষ তো সবসময় পূর্বজন্মের ব্যাপার হঠাৎ করে জানতে পারে না, যদি তাদের প্রচণ্ড কৃপা না হয়। কারণ আমাদের এই জন্মে আমাদের অনেক কর্মই কিন্তু পূর্বজন্মের সঙ্গে তো যুক্ত রয়েছে, রিলেটেড রয়েছে। পূর্বজন্মে আমরা যেরকম কর্ম করে এসেছি সেটার অনেকটাই, যেটাকে আমরা সঞ্চিত কর্মা বলে থাকি, সেই সঞ্চিত কর্মা কিন্তু অনেকটাই আমাদের এই জন্মে কিন্তু ফল ভোগ করতে হয়। তাই অনেক সময় আমরা মানুষ বলে থাকি না, আমি তো কখনো কারোর ক্ষতি করিনি, আমি তো কখনো কারোর কিছু খারাপ করিনি, আমি তো কখনো কারোর সাথে পাশে থাকিনি, তাহলে আমার সাথে কেন এরকম হচ্ছে?
কারণ আমাদের পূর্বজন্মে নিশ্চয়ই কোনো কর্ম ছিল, যে কর্মগুলো আমরা হয়তো এখন, কারণ দেখুন আমরা এই জন্মতেই 10 বছর 15 বছর আগেকার ঘটনা বা ছোটোবেলার অনেক ঘটনাই তো আমরা ভুলে যাই, মনে করতে পারি না। অনেক ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে মনে করতে হয়, আচ্ছা এরকম হয়েছিল বুঝি, এরকম হয় বুঝি। তো এই জন্মেরই তো আমরা অনেক কিছু জানতে পারি না, বুঝতে পারি না। তো সেখানে যদি আমরা আগের জন্মের কথা বলি, তো সেটা তো আমাদের কাছে আরও অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। কিন্তু যখন আমরা এই জন্মের কথা ভাববার চেষ্টা করি, যে আজ থেকে 20 বছর আগে আচ্ছা এরকম ঘটেছিল, যখন খুব ঠান্ডা মাথায় সেগুলো ভাবি, তার জন্য কি দরকার? নিজেকে সেই সিচুয়েশনে নিয়ে যাওয়া দরকার। সেই সিচুয়েশন ইন দ্য সেন্স হচ্ছে নিজেকে, নিজের আত্মাকে একদম সে কুল ডাউন করা দরকার। মেডিটেশনের মাধ্যমে একমাত্র সেটা সম্ভব, জপ ধ্যানের মাধ্যমেই কিন্তু এটা একমাত্র সম্ভব। যেটা গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে বা মেডিটেশন করে, বা গুরুর কাছ থেকে দীক্ষা নাও নেওয়া হয়, যদি মেডিটেশন যদি করা হয় নিজের মতো করে, সেটাকে যদি সেই জায়গায় কোনো মানুষ পৌঁছতে পারে, তাহলে ডেফিনেটলি সেই মানুষও কিন্তু পূর্বজন্মে সেই এক্সপিরিয়েন্সটা করতে পারে। বেসিক্যালি খুব ইন্টারেস্টিং, হ্যাঁ না? মানে মাঝে মাঝে সত্যি অনেকেরই মনে হয় যে কাজ যদি জানতে পারতাম, কিন্তু প্রসেসটা অনেক সময়তেই ইজি একদমই নয়, এবং সব সময় জেনেই বা কী হবে। আমরা পূর্বজন্ম তো ডেফিনেটলি আছে, এরকম অনেক 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 ঘটনা আছে, ভয়ানক ভয়ানক ঘটনা আছে, যেগুলো শুনলে আমাদের বলে না যে মানে লোমকূপ খাড়া হয়ে যায়, যেমন রোম খাড়া হয়ে যায় আর কি, ঘুসবামস হয়। অনেক ঘটনা আছে যে মানুষ হুবাহু অনেক কিছু বলে দিতে পারে। কিন্তু একটা জিনিস মানে মাথায় রাখা উচিত, যে যে জিনিসগুলো আমাদের সময় অনেক কষ্ট দেয়, যে কি করেছিলাম যার জন্য আমাদেরকে এখন এতটা কষ্ট পেতে হচ্ছে, বা কোন ভালো কর্মটার জন্য আমাকে এই জিনিসটা পেতে হলো, জাস্ট নিজে এখন এই মুহূর্তে এই জীবনের কর্মটাই না আমাদের করে যাওয়া উচিত। সেটা যদি আমরা ঠিকঠাক করে যাই, তাহলে কিন্তু আমরা অনেকটাই আমাদের পূর্বজন্মের ফেলে আসা কর্মগুলোকে কিন্তু আমরা অনেকটাই ঠিক করতে পারি। তো সেহেতু আমাদের এই মুহূর্তে এই জন্মের কর্মের দিকে একটুখানি খেয়াল রাখা উচিত। আমরা যদি সেটা ঠিকঠাকভাবে করতে পারি, তাহলে আমার মনে হয় যে অনেকেই আমরা পূর্বজন্ম নিয়ে অত বেশি মাথা ঘামাবো না। কিন্তু যদি তর্কের খাতিরে হয়, তাহলে তর্কে বহুদূর, আর বিশ্বাসে মেলায় বস্তু। পুনর্জন্ম অবশ্যই আছে, কারণ আত্মা যখন আছে, আত্মার তো বিনাশ নেই, আত্মা আছে। অবশ্য সমস্ত আত্মাই কিন্তু পুনর্জন্ম হয় না। কিছু আত্মা সেই লেয়ারে চলে যায়, যে লেয়ার থেকে তাদেরকে নতুন শরীর ধারণ করতে হয় না। কিন্তু কিছু আত্মা শরীর ধারণ করে, আবার কিছু আত্মা মানুষের ভালো করার জন্য শরীর ধারণ করে, যাতে অনেক মানুষের অনেক মাস ক্ষেত্রে, মানে প্রচুর মানুষের ভালো হয়, সেরকম ধরনের আত্মারাও আবারও শরীর ধারণ করে আমাদেরকে ভালো করার জন্য এই পৃথিবীতে ফিরে আসে বারবার। তোমরা যদি আমার চ্যানেল ফার্স্ট টাইম দেখে থাকো, দেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করো কি না করো, শেয়ার করো। এটা আমার ইচ্ছে, কারণ এইটুকু সাপোর্ট যদি তোমরা না করো, দেন ডেফিনেটলি আমার এই কথাগুলো অনেকগুলো মানুষের কাছে পৌঁছাবে না। কিছু মানুষের হয়তো এগুলো জানা দরকারও আছে, তাই না? তাই সবাই ভালো থেকো, টাটা, আবার দেখা হবে।